বৃষ্টি ভেজা দিনে বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বেবিলন স্টোনের উদ্দেশ্যে। বেবিলন স্টোন হলো কেপটাউন তথা সাউথ আফ্রিকার একটি সুপরিচিত ওয়াইন ফার্ম, যা ওয়েস্টার্ন কেপে অবস্থিত। এই ফার্মটি সোম থেকে রবি সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি সবার জন্য খোলা থাকে এবং এখানে রয়েছে ওয়াইন ট্যুর, গার্ডেন স্পা, বেবলিন রেস্টুরেন্ট, গ্রিন হাউস রেস্টুরেন্ট, ওয়াইন টেস্টিং ট্যুর, অর্গানিক ফার্ম শপ এবং আরো অনেক কিছু। বেবিলন স্টোন নামটি এসেছে টাওয়ার অফ বাবেল থেকে। এর বর্তমান মালিক কস বেকার ও তার স্ত্রী কারেন রুস ও তার দলবল। এনারা বিভিন্ন জৈব চাষ পদ্ধতিতে আমুরের উৎপাদন করে থাকেন এবং বিভিন্ন অঞ্চলের আমুরগুলিকে তারা নিজেদের ফার্মে বিশেষ পদ্ধতিতে চাষ করে থাকেন। শুধু তাই নয়, এখানে তারা জৈব মিশ্রণ পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদের মিশ্রণ ঘটিয়ে চাষাবাদও করে থাকে। তবে বেবিলন স্টোন বিখ্যাত বা প্রসিদ্ধ তার ওয়াইনের জন্য, যার মধ্যে উল্লেখযোগ্য হল শিরাজ, ক্যাবানেট, চেনিন ব্ল্যাঙ্ক, সিভিনিয়ন ও সিভিনিয়ন ব্ল্যাঙ্ক। এখানে রয়েছে আমুর, আমরা যেগুলোকে আমুর বলি সেই আমুরের ফার্ম এখানে। আর আজকে বৃষ্টি হচ্ছে, জানি না ভিডিও কতটা ভালো আসছে। আমরা আজকে একটা বাজে দিনে এখানে চলে এসেছি বেবিলন স্টোনে। বেবিলন স্টোন হচ্ছে ওয়াইন ফার্ম, একটা অনেক পুরনো ওয়াইন ফার্ম বেবিলন স্টোন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1692 সালে। প্রায় 330 বছরের পুরনো এই ওয়াইন ফার্ম, যেটা ওয়েস্টার্ন কেপে অবস্থিত। কেপটাউন শহর থেকে ডিস্টেন্স প্রায় 40 থেকে 45 কিলোমিটার মতো। এটা অনেকটা বড় একটা খামার। এটা হচ্ছে পুরো আমুরের। ওপরে দেখা যাচ্ছে আমুর খুব সুন্দর করে সাজানো। এইটা একাধারে একটা খামার, তার সাথে সাথে ওয়াইন ফার্ম। এখান থেকে ওয়াইন প্রস্তুত হয়। আর তার সাথে সাথে এখানে রয়েছে অনেক রেস্তোরাঁ, হোটেল, রিসর্ট, অনেক কিছু। এটাকে এখন অনেকভাবে বানিয়েছে। এইখানে এদের সমস্ত দোকানগুলো রয়েছে। এখান থেকে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, যেমন গ্রিন টি। এখানে বিভিন্ন অর্গানিক ফসলেরও চাষ হয়, সেগুলো এখান থেকে কিনতে পাওয়া যায়। চলুন আমি দেখাচ্ছি একটা একটা করে এখানকার দোকান। আমরা এখন এদের একটা শপে এসেছি, যেখানে এইখানকারই প্রস্তুত বিভিন্ন ওয়াইন বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ওয়াইন, জ্যাম, আরও অর্গানিক অনেক জিনিসপত্র এখানে এরা বিক্রি করে। এগুলো এখানকার এই ফার্মেরই তৈরি, যেখানে বিভিন্ন রকম ওয়াইন সাজানো রয়েছে। এখানে যে ফ্রুটসগুলো রয়েছে বা শাকসবজিগুলো রয়েছে, সবই এখানকার খামারে অর্গানিকভাবে তৈরি। এই শাকসবজিগুলো বাইরেও কিনতে পাওয়া যায়, বাট এখানে এদের ফার্মে এগুলো সমস্ত অর্গানিক। এখানে অনেক রকম ব্যাগও বিক্রি হচ্ছে, যেগুলো এখানকার ফার্মের লোকজনেরই তৈরি। মনে একটু দেখ। হ্যাঁ, সবজি টবজি নেওয়ার জন্য এই ব্যাগগুলো খুবই ভালো। ফল নেওয়ার জন্য, সবজি নেওয়ার জন্য। এখানে এদের সমস্ত ফ্রুট, এখানে দেখা যাচ্ছে ড্রাগন ফ্রুট। আর এইগুলোর কি নাম? কিউই। হ্যাঁ, কিউই রয়েছে এখানে। অনেক কিছুই ফল, শাকসবজি এখানে রয়েছে। আর এটা এদের জুসের কাউন্টার। বিভিন্ন রকম ফলের জুস এখানে রয়েছে। এগুলো রেডি টু ইট জুস। আর এখানে রয়েছে ডিম। এই ডিমগুলো কিসের? হাঁসের ডিম। হ্যাঁ,
হাঁসের ডিম। এখানে বিভিন্ন ফার্মও রয়েছে যেখানে হাঁস, মুরগি, গরু সমস্ত কিছু রয়েছে, সেইগুলোরই ডিম এখানে বিক্রি হচ্ছে। আর এখানে সুন্দর সুন্দর হাতের তৈরি বাকেট, এখানে আরও ডিম রয়েছে। এগুলো সব হাঁসের ডিম, আর কি সুন্দরভাবে এই ডিমগুলোকে এটা সাজিয়ে রেখেছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের অলিভ অয়েল, এগুলো সব এদের নিজেদের ফার্মেরই তৈরি অলিভ অয়েল। এটার দাম যেমনি 110 র‍্যান্ড, এগুলোর দাম 115 র‍্যান্ড, এগুলোর দাম 115 র‍্যান্ড। তো বিভিন্ন দামের এখানে অলিভ অয়েল রয়েছে বিভিন্ন রকম। আর এগুলো হচ্ছে অলিভ অয়েল। আর এইদিকে রয়েছে বিভিন্ন জ্যাম। আর এইখানে রয়েছে বিভিন্ন রকমের ব্রেড, চাইলে এখান থেকে কিনেও নেওয়া যায়। এগুলো সব এখানকারই ফার্মেরই তৈরি। এগুলো হচ্ছে পিনাট বাটার। অনেক রকমের জিনিসই এখানে রয়েছে যেগুলো এখানকারই। হ্যাঁ, এখানে টেস্টিংয়ের জন্য রয়েছে। আপনারা যদি মনে করেন এখানকার অলিভ অয়েলগুলো টেস্ট করবো, তো এখানে টেস্টিংয়ের জন্য এইসব জিনিসপত্রগুলো রাখা রয়েছে। এইদিকে অনেক জিনিস রয়েছে, যেমন আমন্ড, আরও অনেক কিছু রয়েছে এখানে। এই বোর্ডে এই ঘরের যে যত রকম জিনিসপত্র রয়েছে সেগুলোর একটা চার্ট দেওয়া আছে। এখান থেকে খুব সহজেই দেখা যায় যে কোন জিনিসের কি প্রাইস, আর আজকের জন্য কোন কোন জিনিসের ফ্রেশ বানিয়েছে। একটা দোকান পেয়েছি, এটা অ্যাকচুয়ালি কফি, ছোট একটা শপ। এখানে বিভিন্ন রকমের কফি রাখা রয়েছে, কফির বিনস, এবং আগেকার দিনে এখানকার মানুষজন কীভাবে কফি বানাতো সেই সব জিনিসপত্রগুলো রয়েছে। আর এইখানে রয়েছে একটা মেশিন যেটাতে কফি। Yes, so this is 6 kilogram of our green coffee. Okay. Oh, that is green coffee, right? Yes, this is the blend of Guatemala, single origin. So first I'm gonna add it to our hooper side. Okay. And what is the name of that machine? So it's a Genio, but in Afrikaans we call it groente. Almost like green Godzilla. Okay. এখানে কফি বানাচ্ছে, কফি গ্রেড করে। আর এখান থেকে আপনারা ইচ্ছা করলে আপনারা কফি নিতেও পারবেন খাওয়ার জন্য। আমি যেটা আগেই বলছিলাম যে আগেকার দিনে এখানকার মানুষজন কীভাবে কফি ব্লেন্ড করতো সেই সমস্ত জিনিস এখানে রাখা রয়েছে। এদের দেওয়ালে শোকেস করা আছে সমস্ত ধরনের কফির ব্লেন্ডিং মেশিন। এগুলো আগেকার দিনে ইউজ হতো, মানে এগুলো মিনিমাম 350 বছরেরও পুরনো। আমরা এখন যাচ্ছি, এখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা ঘুরতে। আর আজকে বৃষ্টির জন্য আমি তেমন করে ভিডিও করতেও পারছি না। আমরা আজকে খুব বাজে দিনে অ্যাকচুয়ালি চলে এসেছি। আমরা ওয়েদার ফোরকাস্ট দেখিনি, এমনি সকাল থেকেই মেঘ করেছিল, বাট আমরা বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি চলে আসবে। এই ওয়াইন ফার্মটা অনেক বড়, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না। এগুলো সব হচ্ছে গ্রেপস, এইগুলো দিয়েই ওয়াইন অ্যাকচুয়ালি তৈরি হয়। এখানে অনেক গ্রেপস হয়েও রয়েছে। এইদিকে হচ্ছে এদের একটা ফ্যাক্টরি রয়েছে যেখানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের সাবান, আরও অনেক রকম কসমেটিক্সের জিনিসপত্র তৈরি হয়। লাভি কসমেটিক্সের অনেক জিনিসপত্র তৈরি। আর এদিকে হচ্ছে এদের মিউজিয়াম প্লাস ওয়াইনের ফ্যাক্টরি রয়েছে, আর এখানে ওয়াইন টেস্টিংও হয়। এই ওয়াইন ফার্মটা যেটা আমি বলছিলাম, প্রায় 3000 বিঘা বলতে গেলে, এত বড় একটা ওয়াইন ফার্ম। আর এখন আমরা আস্তে আস্তে এন্টার করছি এদের যেটা ওয়াইন ফ্যাক্টরি অ্যাকচুয়ালি। আর এখানে একটা মিউজিয়ামও আছে সেইটার দিকে, এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে প্রায় 300 জন লোক কাজ করে, 300-র ওপর জন লোক এখানে, যেটা আমিও দেখলাম। এখানে প্রায় 300-র ওপর লোক এই ওয়াইন ফ্যাক্টরিতে কাজ করে।
সাভিগানান। এখানে বিভিন্ন ধরনের ওয়াইন তৈরি করা হয়, যেমন রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, আরও বিভিন্ন ধরনের ওয়াইন এখানে প্রস্তুত করা হয়। এবং যাদের মধ্যে অন্যতম এবং সুপরিচিত ওয়াইন হলো সিরাজ, চিনেন ব্ল্যাঙ্ক, ক্যাবারেটেন, সিভিনগান এবং আরও অনেক। সো এইখানে রয়েছে অনেক ওয়াইন। আমি আপনাদের ঢোকার সময় বলেছি এইখানে অ্যাকচুয়ালি এদের ওয়াইন ফ্যাক্টরিটা রয়েছে এবং এখানে একটা ছোট মিউজিয়ামও রয়েছে। সো এখানে অনেক ধরনের ওয়াইনই শোকেস করা আছে, যেগুলো আপনারা যদি মনে হয় এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো এখানে অনেক ধরনের ওয়াইন রয়েছে, আমি সামনে থেকে দেখাবো। এখানকার সমস্ত ওয়াইন। আর এখানে রয়েছে সিরাজ, যেটা হচ্ছে মোস্ট পপুলার ওয়াইন বেবিলনস্টনের। আর এখানে ওয়াইন টেস্টিংও হয়। এখানে যদি কেউ মনে করে আমি এখানে এদের ওয়াইন টেস্টিং ট্যুর নেবো, তো এখান থেকে নেওয়া যায়। এখান থেকে ওয়াইন টেস্টিং ট্যুর বুক করে এখানে ওয়াইন টেস্টিংও করা যায়। আর এখানে এদের বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড রয়েছে, যেগুলো এরা বিভিন্ন সময় পেয়েছে। এগুলো সব এখানে শোকেস করা রয়েছে। আমি এবার যাচ্ছি এখানকার ওয়াইন ফ্যাক্টরিটা দেখানোর জন্য। সিঁড়ি দিয়ে নামতে হবে। এখানে একটা ছোট প্লেস করা রয়েছে, যেখানে দাঁড়িয়ে এরা কীভাবে ওয়াইন স্টোর করে রেখেছে সেটা দেখা যায়, যেগুলোর মধ্যে সব ওয়াইন রয়েছে। বাট এর ভিতরে ঢোকার আর পারমিশন নেই, এইখান থেকেই এই ফ্যাক্টরিটা দেখা যায়। বাট ভিতরে একটা ওয়াইন ট্যুর হয়, সেটা অনলাইনে বুক করতে হয় আগে থাকতে। আর ওদের টাইমিং অনুসারে আপনাকে এখানে এসে বা বুক করে ওই টাইমিং অনুযায়ী এখানে এসে তারপর এই ওয়াইন ট্যুরটা নিতে হয়। তো এই ওয়াইন ট্যুরে আপনাকে সমস্ত জিনিস এরা এখানে দেখায়, কীভাবে ওয়াইন তৈরি হয়, কী কী প্রসেস আছে, কীভাবে স্টোর করে রাখা হয়, সমস্ত কিছু এই ওয়াইন ট্যুরে ওনারা এখানে দেখান। বাট এরপরে আর যাওয়ার পারমিশন নেই। এইখানে একটা গেট রয়েছে, মানে এইখান দিয়েই ওয়াইন ফ্যাক্টরির মধ্যে ঢোকা যায়। বাট এখানে নো এন্ট্রি লেখা রয়েছে, তো আমি আর এর আগে যাব না। তো এটাই অ্যাকচুয়ালি এনাদের ওয়াইন ফ্যাক্টরিটা একটা ছোট্ট পার্ট এখানে রয়েছে ট্যুরিস্টদের জন্য, দেখার জন্য, ভিজিটারদের জন্য। তো এখানে বিভিন্ন রকমের ওয়াইন রয়েছে, যেগুলো এখানে আমরা স্টোর করে রেখেছি। যেখানে এনারা খুব সুন্দরভাবে দেখিয়েছেন কীভাবে এনারা ফার্মিং করেন, কীভাবে বিভিন্ন অর্গানিক ফল উৎপন্ন করা হয়, কীভাবে ওয়াইন বানানো হয়, কীভাবে এনারা পশুপালন করে থাকে, সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে এনারা দেখিয়েছেন। তার সাথে সাথে এই বেবিলন স্টোনটা কত বড় সেটাও এই ভিডিওটার দ্বারা এনারা এখানে দেখিয়েছেন। কেন আপনার পক্ষে বা আমাদের কারোর পক্ষে সম্ভব নয় একদিনে এত বড় ফার্মটা ঘুরে দেখার। তো এই ভিডিওর মাধ্যমে সত্যিই বোঝা যায় যে এটা কতটা বড়। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে কোন ওয়াইনের কি স্মেল সেটা আপনারা গেস করতে পারেন। যেমন এখানে রাখা রয়েছে সিরাজ,
তো এটাকে অ্যাকচুয়ালি পাম্প করতে হবে, এটাকে পাম্প করে এখানে আপনাকে স্মেলটা নিতে হবে। দেখি এবার আপনাকে এখানে গেস করতে হবে যে এটার অ্যাকচুয়াল গন্ধটা কী। তো আমার মনে হলো এটা ব্ল্যাক পেপার। দেখি, হ্যাঁ দেখুন, রাইট। আর যদি এটা আমি ভুল করতাম, যদি আমি এখানে অন্য কোনো জায়গায় এটাকে ঠেকাতাম, তাহলে এটা রেড আসতো। হ্যাঁ, মানে এটা ভুল। তো এইখানে এরমভাবে আপনারা বিভিন্ন ওয়াইনের স্মেল নিতে পারেন এবং গেস করতে পারেন এটা কার সাথে মিলছে। এনাদের যে কটা ব্র্যান্ড রয়েছে, সমস্ত ব্র্যান্ড মানে সমস্ত ওয়াইনই এখানে এরকমভাবে শোকেস করা হয়েছে, এবং আপনারা চাইলে এগুলো স্মেল গেস করতে পারেন। আস্তে আস্তে এদের ওপরের সেকশনে যাচ্ছি, সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। দেখি ওপরে কি আছে। উপরে এখানে এসে একটা ইন্টারেস্টিং জিনিস আমি যেটা দেখলাম, সেখানে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম এখানে বিভিন্ন ধরনের ওয়াইন পাওয়া যায়, আর কোন ওয়াইনটাকে কিসের সাথে খেতে হয় সেটা এখানে খুব ভালোভাবে বর্ণনা করা রয়েছে। যেমন এই ওয়াইনটা কার সাথে খেতে হয় সেটা এখানে পুরো দেওয়া রয়েছে। তারপরে ড্রাই ওয়াইন, এটা কার সাথে খেতে হয় সেটা এখানে পুরো বর্ণনা করা রয়েছে। রিচ হোয়াইট, দেখুন এটা হচ্ছে রিচ হোয়াইট। তো এটা খেতে হয় এইগুলোর সাথে, এই ডিশগুলোর সাথে। আমি এখানে রেড ওয়াইন দেখব, রেড ওয়াইন কোথাও আছে কি না। মিডিয়াম রেড, হ্যাঁ মিডিয়াম রেড, এটা খেতে হয় এইগুলোর সাথে। তো আমরা হয়তো এত কিছু জানি না, কিন্তু আমিও জানি না। এখানে এসে বোঝা যায় যে কোন ওয়াইন অ্যাকচুয়ালি কোন খাবারের সাথে যায়। এখানে অনেক গ্লাস রয়েছে, কোন ওয়াইনের সাথে কোন গ্লাস যায় সেই সমস্ত বর্ণনা এখানে দেওয়া রয়েছে, আর সেটা শোকেসও করা রয়েছে। কত রকমের গ্লাস এখানে রয়েছে। এখানে বিভিন্ন রকম আমুর চার্ট ওয়াইজ দেখানো রয়েছে, আর কোন আমুরের কি নাম সেগুলোও এখানে বর্ণনা করা রয়েছে। তো এই আমুরের নাম অনুসারে বিভিন্ন ওয়াইনের নামও হয়েছে। যেমন এখানে সিরাজ, আমি আগেই আপনাদের বলেছি সিরাজ হচ্ছে খুব পপুলার একটা ওয়াইন। সো এই আমুরটার নাম সিরাজ, তো এই আমুরটার নাম অনুসারে এর নাম, ওয়াইনটার নামও হয়েছে সিরাজ। এখানে আমি আপনাদের আর একটা জিনিস দেখাবো, কালার অফ ওয়াইন। কোন ওয়াইনের কি কালার হয় সেটা এখানে দেখানো রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ওয়াইন রয়েছে এবং তার কালার এখানে শোকেস করা রয়েছে। এরপর চলে গিয়েছিলাম পাশের আরেকটি শপে, যেখানে এই ফার্মের তৈরি ঘর সাজানো জিনিসের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সাবান, বডি অয়েল, লিপ বাম, হ্যান্ড ক্রিম, অলিভ অয়েল ও বিভিন্ন ধরনের ভিনিগার ও আরো অনেক কিছু। এখানে এসে আপনি এক গ্লাস ওয়াইনে চুমুক দিয়ে যেমন এর স্বাদ গ্রহণ করতে পারবেন, তেমনি বিভিন্ন শাকসবজি কিনতে পারবেন। আবার তার সাথে কেনাকাটিও করতে পারবেন আপনাদের পছন্দের প্রসাধনী। তার সাথে উপরি পাওনা হিসেবে থাকছে শান্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এইসব করতে করতে যদি খিদে পেয়ে যায়, তার জন্য রয়েছে রেস্টুরেন্ট। এক কথায় বলা যেতে পারে বেবিলন স্টোন একটা কমপ্লিট প্যাকেজ।
জানি না আজকের ভিডিওটা কেমন হলো, কারণ এখানে খুবই বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির মিডিলে এই এত সুন্দর একটা ফার্ম, একটা ওয়াইন ফার্ম, সেটা আমি ভালো করে দেখাতে পারলাম না। এই বেবিলন স্টোর নিয়ে আমি আবার কোনো দিন আরও একটা ভিডিও করব, ডেডিকেটেড বেবিলন স্টোর নিয়েই, এই ওয়াইন ফার্ম নেই। এখানে প্রচুর ওয়াইন ফার্ম রয়েছে। অ্যাকচুয়ালি আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা ওয়াইন ল্যান্ড নামে পরিচিত, সাউথ আফ্রিকার ওয়াইন ল্যান্ড নামে পরিচিত এই জায়গাটা। এখানে প্রচুর প্রচুর ওয়াইন ফার্ম রয়েছে, আর এখান থেকে দেশ বিদেশে অনেক জায়গায় এই ওয়াইন এক্সপোর্ট করা হয়, ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়। তো তার মধ্যে, এত ওয়াইন ফার্মের মধ্যে বেবিলন স্টোর অন্যতম এবং প্রাচীন। তো খুবই বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি ছাতা নিয়ে ঘুরছি। তো আজকে আর পুরো ওয়াইন ট্যুরটা আমি কমপ্লিট করতে পারলাম না, এবার আমাদেরকে ফিরে যেতে হবে। তো আবার ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গল্পে। ভালো থাকবেন।